হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, কারণ কি আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একটু চোখের তলায় কালি টালি পড়ে গেছে। আর গালটা গোলুমোলু ছিল, একটু কমে গেছে। ঠিক আছে, নো প্রবলেম, আবার হয়ে যাবে, কারণ প্রচুর খেয়ে খেয়ে তো ঘরে থেকে এটা হয়ে যায়। আর আমি নিউ ইয়ারের দিন ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা এখনো পোস্ট করিনি। সবাই বলেছে নিউ ইয়ারে কি করেছি সেটা আমি তো এখনো জানাইনি সবাইকে। তো সেই জন্য নিউ ইয়ারে আমি সারাদিন বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি কি কি করেছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিল, অ্যান্ড আমি তোমাদের সাথে রিমা। তো চলো দেখে নেওয়া যাক। আর তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে এই জিনিসটা, এটা একটা চুড়িদারের পিস। তো এটা আমি কিনেছি, মানে নিজে কিনেছি, কেউ গিফট টিফট করেনি। তো এটা আমি কাটিয়ে মনে হয় সরস্বতী পুজোর সময় পুকুরে পরবো। তো সরস্বতী পুজোর দিন শাড়ি পরবো বেসিক্যালি, তো অন্যদিন যে কোনো একদিন পরবো, সেদিনকে দেখাবো। রান্নার ভিডিও আমি পোস্ট করি না, কারণ একটাই কারণ, তার আমি যদি রান্নাঘরে গিয়ে ফোন টোন নিয়ে ওইসব করি তাহলে বাবা আমাকে বকবে। তো ওই দিনকে বাড়িতে কেউ ছিল না, আমি কি করেছি চলো দেখে নেওয়া যাক। আর তার আগে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই কি করতে হবে সেটা তো জানো। লাইক করো, শেয়ার করো, অ্যান্ড কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো লেটস স্টার্ট। চাউ বানানো হচ্ছে, আপাতত এই চাউটা কাটা হচ্ছে, তারপরে ওতে দিয়ে সেদ্ধ করা হোক, তারপর চাউটা করা হবে, তখন দেখাবো। ঝটপট করে চাউ করা হবে, বেশি কিছু ভাজি কোনো কিছু নয়, সব কিছু মোটামুটি স্যালাড ফ্যালাড কাঁচা কাঁচা দেওয়া হবে। কারণ কি বাবা চাউ খেতে ভীষণ বারণ করে, ফাস্টফুড খেলে বাবা বকে, তাই বাবা বাজার গেছে, বাবা বাজার থেকে আসার আগে চাউটা করে আলু আলু সাথে সাথে খেয়ে নেবো। তো দেখো গাইস, এখন আমি ডিম ভাজবো, এবং এই ডিমটা আমি চাউমিনে দেবো। আর এই যে এখানে গাজর আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এগুলো আমি দেবো। তাড়াতাড়ি করে ঝটপট ভেজে নিই, চলো। এখন আমি নুন দিয়ে দিয়েছি ডিমেতে, তেলটা একটু কম হয়ে গেছে, সেজন্য তেল দিতে হবে। ডিমটা ভাজা হচ্ছে, এখন আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো। আজকে চাউমিন মশলা পাইনি, সানরাইজের একটা চাউমিন মশলা দিয়ে আমরা চাউমিন খাই, সেটা পাইনি, তাই জন্য আজকে এইটা দিয়েই খাবো। আজকে মোটামুটি বাড়িতে মা আর বাবা থাকবে না, কারণ কি কোথাও মানে ঘুরতে যাচ্ছে না, ঘুরতে গেলে তো আমরাও যেতাম। মা আর বাবা, একটু গ্যাসটা কমিয়ে দিই, মা আর বাবা হচ্ছে এক জায়গায় একজনকে আত্মীয় খাদ্য বাড়ি আছে, সেখানে যাবে। তো আমি আর ভাই একা থাকবো, দুপুরে আমরা নিজেরাই রান্না করে খাবো। তো তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে রান্না করছি, চলো রান্নাটা একবার দেখানো যাক, ঠিক আছে? এই যে দেখো, সবাই দেখতেই পাচ্ছ আমার চাউমিনের মশলা রেডি হচ্ছে, এগুলো চাউমিনে দেওয়া হবে। চিনিটা চলছে, সেই জন্য বোধহয় একটু সাউন্ডে প্রবলেম হতে পারে। এগুলো কাঁচা কাঁচা থাকলে একটু খেতে ভালো লাগে, কারণ কি আমরা যখন রেস্টুরেন্টে খাই এরকম হালকা কাঁচা কাঁচা থাকে, পুরো ভাজা থাকে না, সেই জন্য আমিও একটু কাঁচা কাঁচাই রেখে দিই। এমনিতে তো গাজর পেঁয়াজ এগুলো আমরা কাঁচাই খাই, তো সমস্যা নেই। আর একটু শসা দিতেও ভালো লাগে, কিন্তু আমি আজকে শসা দেবো না, কারণ কি আমার খুবই ঠান্ডা লেগেছে, সেই কারণে। চলো চাউমিনটা মিশিয়ে তারপরে দেখা। এই হচ্ছে আমাদের চাউমিন মোটামুটি হয়ে এসেছে। মশলাটা আরেকটু আছে, দিয়ে দিই। চাউমিনের যে সানরাইজ মশলাটা আছে ওইটা দিয়েও ভালো লাগে, সানরাইজের যে মশলাটা আছে, আর এভারেস্ট মশলাটাও ভালো, এই ম্যাগি মশলাটা দিয়েও খারাপ লাগে না। আগের দিন আমি যখন সেই মাংস রান্না করছিলাম তখন ঠিকভাবে ভিডিও করতে পারিনি, তখন যখন শেয়ার করেছিলাম তো তখন সবাই বলেছিল
হ্যাঁ, তো তখন সবাই আমাকে বলেছিল যে তুমি আদৌ রান্না করেছো তো নাকি খুন্তি মেরে দিয়েছো আর দিয়ে হচ্ছে ভিডিওটা ভাঙিয়ে দিয়েছো, সেই জন্য আমি আজকে সবকিছু করে দেখালাম। ব্যাস। এই হচ্ছে চাউমিন যেটা আমি বানিয়েছি, এবার খাবো। তো চলো লেটস সি, খাওয়া যাক। তো গরম গরম চাউমিন নিয়ে চলে এসেছি। জানি ফটো তুলতে তুলতে আর ফটোর পোজ দিতে দিতে আমার থাম্বনেলের ছবি নিতে নিতে চাউমিনটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর চাউমিন চ্যালেঞ্জ করছি, একা একাই খাবো। একা একা কত তাড়াতাড়ি খেতে পারি। তো যেহেতু ভাই আছে কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না, সে কারণে আমি একা একাই খাবো। চলো খাওয়া স্টার্ট। রান্না করিনি, এমনি এমনি আমি খুন্তি নেড়ে দিয়ে ওটা করেছি। আমাদের বাড়িতে মটন বা চিকেন হলে আমি ছাড়া কেউ করে না, মানে আমার মা করবেই না। মা বলেই দেবে তুই করবি, আর ভাইও বলে দেয় দিদি থাকলে তবেই মাংস রান্না হবে, না তো হবে না, আমি করি। তো আমাকে এরকম করে বলার কিছু নেই। দুঃখের বিষয় হচ্ছে যে খাওয়ার চ্যালেঞ্জ একা 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 খেয়ে যাচ্ছি। তোমরা যখন খাওয়ার স্টাইলটা কেমন আছে জানি না, মনে হয় গরুর মতো খাচ্ছি। যাই হোক, কেউ একটা ভিডিও করে দিলে ভালো করে যে রান্না করছি বা খাচ্ছি এগুলো ভালো করে দেখাতাম। লঙ্কা খাবো এটা। ডান। 5 মিনিট লাগলো খেতে, মানে বকবক করতে করতে খাচ্ছিলাম বলে 5 মিনিট লেগেছে, নাহলে আরো আগে খাওয়া হয়ে যেত। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দাও, লাইক। কারণ আমি বলেছি যে আমার 150 লাইক টার্গেট রয়েছে। এরপরে ঝাল লাগছে লঙ্কাটা খেয়ে, চাই মারতে গিয়ে লঙ্কাটা খেলাম আর ঝাল লেগে গেল। তো এরপরে যেহেতু 150 লাইক আমার টার্গেট আছে, তো সেই জন্য 150 লাইক কমপ্লিট করে দাও। আর নেক্সট টার্গেট থাকবে 200 লাইক। তো যদি ইচ্ছা হয় তো এতেই করে দিও 200 লাইক। আর আমার চ্যানেলে যারা নিউ আর যাদের আমার ভিডিও ভালো লাগে, অনেকেই নট সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইব করা নেই এরকম, তারা অনেকেই আমার ভিডিও দেখো। তো তারা যদি মনে হয় তো সাবস্ক্রাইব করে দিও। আদারওয়াইজ যেভাবে আমাকে ভালোবাসছো না সাবস্ক্রাইব করে সেভাবেই ভালোবাসো। টাটা, সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।